আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা, আর এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে একটা কথা আপনাদেরকে শেয়ার করি, যেটা হলো সৌদি আরবে আপনি যে থাকা অবস্থায় আকামা থাকলে কি কি উপকার হবে। ঠিক আছে, আমি যতটুকু জানি এইটুকু নিয়ে আপনাদেরকে ধারণা দেবো। ঠিক আছে, এটা হলো কি, প্রথমত আপনার আকামা হলো একটা বৈধতা। ঠিক আছে, আপনার এই যদি এই কার্ডটা থাকে, এই কার্ডের ভিতরে কিন্তু আপনার ইন্স্যুরেন্সে করা থাকে। ঠিক আছে, আপনি যে কোনো ধরনের অসুস্থতা হলে মেডিকেলে গেলে আপনি সর্বোচ্চ ছাড় পাবেন। ঠিক আছে, আর যদি আপনি এই আকামা কার্ডটা না থাকে, মেডিকেলে গেলে কিন্তু মেডিকেলে গেলেই 400-500 রিয়াল আপনার নাই হয়ে যাবে। মানে দেখতে দেখতে নাই, চেক আপ করতে গেলেই নাই, মনে করেন ডাবল খরচ। যেমন আমি অসুস্থতার কারণে আমি মেডিকেল গেছি, আমার সব মিলে মানে 17 রিয়াল খরচ হয়েছে, আর ওষুধ দিছে 18 রিয়াল। আর যদি আমার আকামাটা না থাকতো, তাহলে কিন্তু আমি এই খরচটা আমার কিন্তু প্রায় ডাবল হয়ে যেত। মনে করেন যে আমার সব মিলে 33 কি 36 রিয়াল খরচ হয়েছে। আমার যদি আকামা না থাকতো, ইন্স্যুরেন্স যদি না থাকতো ওই দেশে, তাহলে কিন্তু আমার না হইলেও 300-400 রিয়াল আমার অনায়াসে চলে আসতো, যা বাংলার 12-13 হাজার টাকা। এর থেকে বেশিও আসে। আর বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে বা রোগ ব্যাধির জন্য এটা মনে করেন ইন্স্যুরেন্স না থাকলে মনে করেন যে টাকা। মনে করেন যে আমার কোম্পানিতে একটা মানে লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে ওর প্রায় খালি একদিনে খালি চেক আপ করতেই প্রায় 9,000 রিয়াল গেছে। আমার নিজে সাথে করে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল। তো সকালে বৈধ থাকার চেষ্টা করবেন, যে কোম্পানিতে আছেন। আসলে এই দেশে সুস্থ থাকাটাই, সুস্থ থাকলে মানে টাকা কামাই যাবে, মানে 2 দিন আগে আর পরে। তা যারাই বাংলাদেশ থেকে আসবেন, কনফার্ম হয়ে আসবেন যে আপনার আকামাটা কোম্পানিতে আছে কিনা ইন্স্যুরেন্স। তো এখান থেকে আকামাটা ইন্স্যুরেন্সটা হয়ে যায়। যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।